চরম টেনশনে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এক ধাক্কায় বেতন কমতে পারে রোহিত বিরাটের, লাভবান হতে পারেন শুভমান গিল। চলতি মাসে বড় সিদ্ধান্ত বিসিসিআই এর। সত্যি কি রোহিত কোহলির বেতন কমছে? 22শে ডিসেম্বরে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। এ+ থেকে এ গ্রেডে নামবেন রোহিত বিরাট। বদলাতে পারে ভারতীয় ক্রিকেটের বেতন কাঠামো। কোহলি রোহিতের আয়ে কত কোটি টাকার কাটছাঁট হবে? বিসিসিআই বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে। সিনিয়রদের ধাক্কা আর তরুণদের উত্থান। গিলের ভাগ্য খুলতে পারে বিসিসিআই সভায়। তারকা হলেও ছাড় নেই। কোহলি রোহিতের চুক্তি নিয়ে করা সিদ্ধান্তের পথে বিসিসিআই। দেখুন ঠিক কি ঘটতে চলেছে। ভারতীয় ক্রিকেটে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলতেই শুরু হয়েছে জোর জল্পনা। সাম্প্রতিক একটি আপডেট অনুযায়ী টিম ইন্ডিয়ার দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির বার্ষিক বেতন কমতে পারে। এই খবর সামনে আসার পরই ক্রিকেট মহলে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ দীর্ঘদিন ধরে এই দুই ক্রিকেটারই ভারতীয় দলের সর্বোচ্চ গ্রেডের কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন। বিসিসিআই এর অ্যাপেক্স কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা আগামী 22শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। এই বৈঠকে কেন্দ্রীয় চুক্তি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে। পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি মহিলা ক্রিকেটারদেরও ঘরোয়া এবং কেন্দ্রীয় চুক্তিতে কিছু পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী এই বৈঠক অনলাইনে অনুষ্ঠিত হবে। সেখানে সবচেয়ে বড় আলোচ্য বিষয় হতে চলেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির গ্রেড। টেস্ট এবং টি20 ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও তাদের এ+ গ্রেডে রাখা হবে কিনা তা নিয়ে মূলত আলোচনা হবে। বর্তমানে বিসিসিআই এর সেন্ট্রাল কন্ট্রাক্ট অনুযায়ী এ+ গ্রেডের ক্রিকেটাররা বছরে 7 কোটি টাকা বেতন পান। রোহিত ও বিরাট দীর্ঘদিন ধরে এই গ্রেডে রয়েছেন এবং ভারতীয় ক্রিকেটের মুখ হিসেবে বিবেচিত হয়ে আসছেন। তবে সাম্প্রতিক অবসর এবং ভবিষ্যৎ পরিকল্পনার কারণে তাদের গ্রেড পুনর্বিবেচনা হতে পারে বলে খবর। যদি এই দুই সিনিয়র ক্রিকেটারকে এ+ থেকে এ গ্রেডে নামানো হয়, তাহলে তাদের বার্ষিক বেতন কমে দাঁড়াবে 5 কোটি টাকা। অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে বছরে প্রায় 2 কোটি টাকা করে বেতন হ্রাস পেতে পারে। যদিও এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়, তবু জল্পনা তুঙ্গে। বিসিসিআই সূত্রের খবর, বোর্ড এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে নজর দিচ্ছে। ভবিষ্যতে কোন ক্রিকেটাররা 3 ফরম্যাটে দলের নিয়মিত সদস্য হবেন সেই বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণে অবসর নেওয়া ক্রিকেটারদের গ্রেড নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে উঠে আসছে শুভমান গিলের নাম। তরুণ এই ব্যাটার বর্তমানে টেস্ট, ওয়ানডে এবং টি20 এই 3 ফরম্যাটে নিয়মিত খেলছেন। বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তিতে তিনি বর্তমানে এ গ্রেডে রয়েছেন এবং তার পারফরমেন্স ধারাবাহিকভাবেই নজর কেড়েছে। পিটিআই এর রিপোর্ট অনুযায়ী 22শে ডিসেম্বরের বৈঠকে শুভমান গিলকে এ+ গ্রেডে উন্নীত করার বিষয়টি আলোচনায় আসতে পারে। যদি এমনটা হয়, তাহলে তিনি সরাসরি রোহিত ও বিরাটের সমতুল্য গ্রেডে পৌঁছে যাবেন, যা তার ক্যারিয়ারের জন্য বড় স্বীকৃতি বলে মনে করা হচ্ছে। এ গ্রেড থেকে এ+ গ্রেডে উন্নীত হলে শুভমান গিলের বার্ষিক বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে। বর্তমানে তিনি বছরে 5 কোটি টাকা পান, যা বাড়িয়ে 7 কোটি টাকা করা হতে পারে। অর্থাৎ তার আয়ে সরাসরি 2 কোটি টাকা বৃদ্ধি ঘটবে। এই সম্ভাব্য পরিবর্তনগুলি স্পষ্ট করে দিচ্ছে যে বিসিসিআই ধীরে ধীরে প্রজন্ম পরিবর্তনের দিকে এগোচ্ছে। অভিজ্ঞ ক্রিকেটারদের সম্মান বজায় রেখেও ভবিষ্যতের জন্য তরুণদের দায়িত্ব দেওয়ার নীতি গ্রহণ করছে বোর্ড। তবে ক্রিকেট মহলের একাংশ মনে করছে রোহিত ও বিরাটের অভিজ্ঞতা এখন দলের জন্য অমূল্য। বিশেষ করে বড় টুর্নামেন্টে তাদের মানসিক দৃঢ়তা এবং নেতৃত্বের গুণ এখনও অপরিহার্য। ফলে তাদের গ্রেড কমানো হলেও তা নিয়ে বিতর্ক তৈরি হওয়াটাই স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।